জামালপুরে জাকির হোসেন নামে একজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় আদালত প্রাঙ্গণে হট্টগোল ও বিশৃঙ্খলা করেছে শতাধিক লোকজন। হট্টগোল থামানোর সময় পুলিশের আঘাতে এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত নারী জান্নাতুল হুমায়রা জেমি আসামি অ্যাডভোকেট জাকির হোসেনের কন্যা। প্রায় ৩০ মিনিট ধরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। আসামি পক্ষের লোকজন জানান, একটি মামলায় অ্যাডভোকেট জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এই খবর শুনে জাকির হোসেনের স্বজন ও এলাকাবাসীরা আদালত প্রাঙ্গণে তার মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকে। পরে স্লোগান থামাতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় এক নারী আহত হয়। আমি ভিতরে ঢুকতে লাগছি, ঢোকার সময় আমার বড় ফুপুকে সহ আমাকে ধাক্কা দিয়ে আমার বড় ফুপুর চুল ধরে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। এক মহিলা পুলিশ আমার তলপেটে লাথি মারার পরে আরেকজন হলো গলার চাইপা এরকম করে ধরছে। ধরার পরে আমি ধাক্কা দিয়ে সরাই দিতে লাগছি। তখন একজন পুরুষ পুলিশ দাড়িওয়ালা মুরব্বী পুলিশ, উনি আমার গোপনাঙ্গে, ওই পুলিশ আমার গোপনাঙ্গে হাত দিছে। দেওয়ার সাথে সাথে আমি ওনার কলার ধরছি, দুই দিকে সরাই নিয়ে গেছি। আরেকজন পুলিশ মহিলা পুলিশ আইসা আমার এইভাবে খামচি দিছে, এখানে খামচি দিছে, এখানে সহ এইখানে এই হাতেও আছে, খামচি দিয়ে এইভাবে ধাক্কা দিছে। পরে আরেকজন পুরুষ পুলিশ আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছে। সে মিথ্যা মামলায় আমাদের জাকির ভাই তাকে মিথ্যা মামলায় আটকাইছে। মিথ্যা মামলায় কিসের জন্য জাকির ভাইকে আজকে কারাগারে আটকায় রাখছে? গরিব দুঃখীর বন্ধু তাকে আটকায় আমাদের আত্মসাৎ করতে চায়, আমাদের জমিনকে তারা আত্মসাৎ করতে চায়। আমরা তার কঠিন একটা বিচার চাই। ঘটনা হইল 11:30 মেলান্দ জামালপুর হাসপাতালে এসে কিছু করে কাইদে 326 মতো বানিয়ে নিয়ে আসছে। এই হলো ঘটনা। আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে জাকির হোসেনকে কারাগারে প্রেরণ করে কোর্ট পুলিশ। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তারা। একটা আদার সেকশনের মামলা নম্বর 8/12/2024 সংক্রান্তে একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম শেখ মোহাম্মদ জাকির হোসেন, এই মামলার অন্তর্বর্তীকালীন তিনি জামিনে ছিলেন। আজকে এমসিতে 326 গ্রিভিয়েশন নেশা, যার ফলে এই অন্তর্বর্তী জামিন বাতিল করে বিজ্ঞ বিচারক মহোদয় তাকে CW মনে অর্থাৎ কাস্টডি ওয়ারেন্টে জেলা কারাগারে প্রেরণের জন্য তার লোকজন জড়ো হয়ে আদালত চত্বরে জমায়েত করে। এটা তারা মেনে নিতে পারে নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং তারা এক পর্যায়ে বুঝে শুনে আদালত থেকে ফিরে যায়। আমরা তাকে বিধি মোতাবেক অ্যাডভোকেট সাহেবকে আমরা জেলা কারাগার জামালপুরে প্রেরণ করি। ওই ধরনের কোনো পরিবেশ মারামারি হয়ে এটা আমার চোখে পড়ে হয় নাই। তারা করতে চাচ্ছিল, আমরা তাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। জামালপুরের মেলান্দহের নাংলাতে 2 হতদরিদ্র পরিবারের বাড়ি ঘরে হামলা ভাঙচুরের মামলার প্রধান আসামি হলেন অ্যাডভোকেট জাকির হোসেন। আর এই মামলার বাদী চায়না বেগম নামে এক নারী। জামালপুর থেকে শেখ ফজলে রাব্বির রিপোর্ট, আমার বার্তা।